হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল RGT এডুকেশন। আমি সুনন্দা ম্যাম। আজ চলে এসেছি এসকিউএল পার্ট 3 ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর ক্লাস শুরুর আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ওকে, সো লেটস গো। তো চলো শুরু করা যাক। পাওয়ার পয়েন্ট অন করে নিয়েছি কারণ আজকে টপিকস গুলো দেখানোর জন্য। তো আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়্যার ক্লজ। এসকিউএল এ ওয়্যার ক্লজ, দেখো ওয়্যার ক্লজ এর মধ্যে অনেক কিছু আছে। তো ফার্স্টে আমরা ওয়্যার ক্লজ দেখবো। যেমন ধরো আমরা দেখতে চাই সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, দেন ওয়্যার অ্যাড্রেস ইজ ইকুয়াল টু একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। তো এই অ্যাড্রেসে যারা আছে তাদের ডেটা দেখতে চাই, সেগুলোর জন্য ওয়্যার ক্লজ দরকার। এবার দেখো ওয়্যার শুধু ইজ ইকুয়াল টু না, ওয়্যার ইকুয়াল এর সঙ্গে আমরা আরো অনেক কিছু ইউজ করতে পারি। ওয়্যার এর সঙ্গে আমরা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, লেস দেন ইজ ইকুয়াল টু, সেগুলো ইউজ করতে পারি। ওয়্যার এর সঙ্গে নট ইকুয়াল, ওয়্যার এর সঙ্গে বিটুইন, অ্যান্ড ওয়্যার এর সঙ্গে লাইক ক্লজ। লাইক ক্লজটা হয় যে কোনো নেম বা অ্যাড্রেস এ দিয়ে শুরু বা এ দিয়ে শেষ, এরকম কোন একটা অ্যালফাবেট দিয়ে শুরু বা শেষ, সেক্ষেত্রে আমরা লাইক ক্লজ ইউজ করি ওয়্যার এর সঙ্গে। তারপর কাউন্ট এনি ভ্যালু, যে কোনো ভ্যালুকে কাউন্ট করার জন্য অর্থাৎ গোনার জন্য। কাউন্ট ডিস্টিংক্ট ভ্যালু অর্থাৎ কোনো ভ্যালু যেটা ডুপ্লিকেট দুটো আছে সেই ভ্যালুগুলোকে বাদ দিয়ে ইউনিক ভ্যালুগুলো গোনার জন্য। তাহলে আজ আমরা এই কটা বিষয় নিয়ে আলোচনা করব। ধরো এখানে আমরা এসকিউএল সার্ভার ওপেন করে নিয়েছি। দেন এবার আমরা কি করব, ডেটাবেসের উপর ডাবল ক্লিক করব, করে দেখো এখানে আমাদের ডেটাবেস ওপেন করা আছে, ক্রিয়েট করা আছে সুনন্দা নামের ডেটাবেস। এবার আমরা কি করব, ডেটাবেসের মধ্যে দেখে নিই আমাদের কোন টেবিলটা রয়েছে। তোমাদের আগে যে ক্লাস করিয়েছি সেই টেবিল আমাদের ডেটাবেসের মধ্যে অলরেডি ক্রিয়েট করা আছে, এই যে স্টুডেন্ট ইনফো, dbo.student.info, সেই ডেটাবেসটাকে ওপেন করে নিলাম। এবার আজকের কাজ হচ্ছে আমাদের ওয়্যার ক্লজ। তো দেখতে থাকি ওয়্যার ক্লজ এর মধ্যে কি কি করব। তো আমরা এট ফার্স্ট ডেটাবেসটাকে সিলেক্ট করে একটা নিউ কোয়ারি নিয়ে নেব, যার মধ্যে আমরা কাজগুলোকে করব। এবার ফার্স্ট হচ্ছে আমাদের ওয়্যার ক্লজ। তো ওয়্যার ক্লজ এর ইজ ইকুয়াল টু দিয়ে আগে দেখবো যে আমরা ধরো আগে ওয়্যার ক্লজ করার আগে দেখে নিই সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। টেবিল নেম আমার কি আছে, স্টুডেন্ট ইনফো, মানে সব ডেটাগুলো দেখে নিন, তাহলে আমাদের ওয়্যার ক্লজটা করতে সুবিধা হবে। এক্সিকিউট করলাম, দেখো চারটে ডেটা দেওয়া রয়েছে। ধরো এবার আমি ওয়্যার ক্লজ এর মধ্যে ইউজ করব। তাহলে লিখি আমি এখানে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, এটাকে আবার লিখতে হবে, আমি এটা কপি পেস্ট করে দিলাম। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, সেমিকোলনটা উঠিয়ে দেবো। ওয়্যার ওয়্যার ধরো আমি দিলাম এখানে ফিজ, where fees, select star from table name where fees is equal to, দিলাম আমি where fees is equal to 500। যেখানে ফিজ 500 আছে আমি শুধু তাদের ডেটাগুলোকে দেখতে চাই, এটা আমি লিখব। করার পরে এখানে সেমিকোলন দিয়ে শুধুমাত্র এই সূত্রটাকে এক্সিকিউট করব। দেখো চলে এসছে, একমাত্র এই যে জিৎ নাম অ্যাড্রেস আলী সহ এর প্রত্যেকটা এর এটা দেওয়া রয়েছে কি ফিজটা 500, তাই এটা চলে এসেছে। যদি তুমি এখানে 500 এর জায়গায় করে দাও 800, তাহলে এক্সিকিউট করো, দেখো নিচে চলে এসেছে। ওপরে দেখো এখানে দুজনের 800 আছে, সেই দুজনেরটা দেখিয়ে দিচ্ছে। তাহলে ওয়্যার ইজ ইকুয়াল টু হয়ে গেল। এখানে তুমি ফিজের জায়গায় অ্যাড্রেস দিতে পারো, যদি তুমি দাও ওয়্যার অ্যাড্রেস ইজ ইকুয়াল টু এখান থেকে হালি শহর দিয়ে দাও, তাহলে হালি শহরে যাতে বাড়ি শুধুমাত্র তাদের ডেটাগুলোই দেখিয়ে দেবে। এবার এই সেম জিনিস আমি করব ওয়্যার গ্রেটার দেন, ওয়্যার গ্রেটার দেন। তো দেখো এখানে আমি ফর্মুলাটা কপি পেস্ট করলাম, ওয়্যার দিলাম সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম ওয়্যার ফিজ দিয়ে দিলাম আমি গ্রেটার দেন 800, মানে 800 থেকে বেশি যাদের ফিজ আছে শুধু তাদের রেকর্ডটাই আমি দেখতে চাই। এক্সিকিউট করি, দেখো নিচে আমার চলে এসছে একদম নিচের টেবিলটা ওয়্যার ক্লজ, কারণ পরপর এখানে সবগুলো এক্সিকিউট হয়েছে। যদি শুধু এটাকে করতে চাও তাহলে এটা সিলেক্ট করে এক্সিকিউট করবে। দেখো 830 একজনের আছে, তার ডেটা দেখিয়ে দিয়েছে। গ্রেটার দেন 800 করেছি। তাহলে এবার যদি আমি করি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 800, তাহলে 800 এবং তার বেশি যাদের আছে শুধু তাদের ডেটাগুলো দেখাবে। এই সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, টেবিলের সমস্ত ডেটা সিলেক্ট করলাম, ওয়্যার যেখানে ফিজ সমস্ত ডেটা দেখতে চাই সিলেক্ট হবে, যেখানে ফিজ 800 এবং তার বেশি আছে তাহলে এটা দেখিয়ে দেবে। এবার হচ্ছে ওয়্যার এর সঙ্গে ঠিক এখানে আমি দিয়ে দেবো লেস দেন, এখানে লেস দেন যদি দাও লেস দেন 800, তাহলে 800 কম
এই যে যার 500 টাকা ফিজ আছে সেটা দেখাবে। আর যদি লেস দ্যান ইজ ইকুয়াল টু 800 দাও তাহলে দেখিয়ে দেবে এই যে 800 এবং তার কম দেখিয়ে দেবে। তো কমপ্লিট হলো। এবার কি বাকি আছে আমাদের পরেরটা, ওয়্যার বিটুইন অ্যান্ড লাইক। আচ্ছা, এটার জন্য আমরা কি করব? ধরো আমরা ফার্স্টে এটা দেখে নিই যে ওয়্যার ফিজ, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, দিলাম টেবিলে সব ডেটাগুলো সিলেক্ট করলাম। ওয়্যার ফিজ, যেখানে ফিজ আছে, ধরো আমার যেখানে ফিজ আমার 100 থেকে 100 অ্যান্ড, তাহলে ফিজ 100 এর আগে আমাদের কি বসাতে হবে? বিটুইন। যেখানে আমাদের ফিজ 100 এবং 1000, এটা আমি হয়তো দিলাম, সরি, 100 এবং 500, যেখানে আমাদের ফিজ 100 থেকে 500-র মধ্যে আমরা শুধু তাদের ডেটাগুলো দেখতে চাই। তাহলে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম ওয়্যার ফিজ বিটুইন, ভ্যালু একটা দেবো অ্যান্ড আর একটা ভ্যালু, এত থেকে এতর মধ্যে। এক্সিকিউট করি তো 100 থেকে 500-র মধ্যে এখানে একটাই ভ্যালু আছে 500, শুধু সেটা দেখিয়ে দেবে। তুমি যদি 100 থেকে 800-র মধ্যে করো তাহলে সেক্ষেত্রে তোমার কি দেখিয়ে দেবে? 100 থেকে 800-র মধ্যে তিনটে আছে, দুটো 800 একটা 500, 830টা আসলাম। তাহলে এটা হয়ে গেল ওয়্যার বিটুইন অ্যান্ড এটা। এইবার দেখো লাইক। লাইকটা আমাদের বেশিরভাগ ইউজ হয় ধরো অ্যাড্রেস বা নেম, যে আমরা দেখতে চাই যাদের নেম শুরু হয়েছে এখানে এস দিয়ে, আমি তাদের শুধু ডেটা দেখতে চাই। এখানে একের বেশি অনেকেরই নাম এস দিয়ে শুরু হতেই পারে, তাহলে আমরা সেগুলো কি করে দেখবো? বা যাদের অ্যাড্রেস এইচ দিয়ে শুরু হয়েছে সেটা আমরা দেখতে চাই। তো ধরো দেখলাম ওয়্যার অ্যাড্রেস লাইক, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ধরো আগে দিলাম এইচ, তারপরে দিলাম পার্সেন্টেজ, ইনভার্টেড কমা ক্লোজ। এটাকে আমরা এক্সিকিউট করব। আচ্ছা, অ্যাড্রেসে ট্রিপল এস পড়ে গেছে, এটাকে এক্সিকিউট করব। দেখো এইচ দিয়ে শুরু হয়েছে, দুটো অ্যাড্রেস আছে হালিশহর, দুজনের নেমের। তাহলে এইচ দিয়ে শুরু হয়েছে অ্যাড্রেস, যার যার চলে এসছে। আগে অ্যালফাবেট পরে পার্সেন্টেজ দিলে সেই অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে সেটার ইনফরমেশন বা সেটার ডেটাগুলো তোমরা দেখতে পারবে। আর যদি তুমি আগে পার্সেন্টেজ পরে অ্যালফাবেট দাও তাহলে সেই অ্যালফাবেট দিয়ে শেষ হয়েছে যেগুলো সেটা তোমাদেরকে দেখাবে। ধরো আমি যদি এবার নেম দিয়ে করি, যে ওয়্যার নেম লাইক, হয়তো যাদের নেম শেষ হয়েছে এ দিয়ে, আগে পার্সেন্টেজ পরে এ দিয়ে দিলাম, যাদের নেম এ দিয়ে শেষ হয়েছে আমি তাদের ডেটা দেখতে চাই। দেখো অনিন্দিতা, এর নামটা একমাত্র এ দিয়ে শেষ হয়েছে তাই জন্য দেখিয়ে দিচ্ছে। তাহলে আগে পার্সেন্টেজ পরে অ্যালফাবেট দিলে সেটা অ্যালফাবেট দিয়ে শেষ হয়েছে দেখাবে, আগে অ্যালফাবেট পরে পার্সেন্টেজ দিলে সেটা কোন অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে দেখাবে। সেটা নেম হতে পারে, অ্যাড্রেস হতে পারে, যা কিছু হতে পারে, যেখানেই ক্যারেক্টার আছে। হয়ে গেল। নেক্সট কি আছে? কাউন্ট এনি ভ্যালু। তাহলে যে কোনো ভ্যালু কাউন্ট করার জন্য, তা আমার এখানে কটা আছে? ধরো সিলেক্ট আমি করেছিলাম একদম ফার্স্টে, যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম অল রেকর্ড দেখে নিয়েছিলাম। আমি ধরো কাউন্ট করতে চাই যে কতগুলো অ্যাড্রেস আছে বা কতজনের ফিজ আছে, কতজনের রোল নাম্বার আছে, সেটা করতে চাই। সেটার জন্য আমাকে কি লিখতে হবে? সেটার জন্য আমাকে লিখতে হবে সিলেক্ট, সিলেক্ট, তারপরে লিখবো আমি কাউন্ট, ব্র্যাকেটের মধ্যে স্টার, স্টার মানে হচ্ছে যে কোনো ভ্যালু আমি কাউন্ট করতে পারি। অ্যাজ, এবার তুমি কোন কোন ভ্যালু কাউন্ট করতে চাও সেটা নেম করতে পারো, অ্যাড্রেস করতে পারো, ফিজ করতে পারো, রোল করতে পারো। আমি ধরো লিখলাম রোল। ফ্রম, কোথা থেকে করব? টেবিল নেম, এখানে দিয়ে দেবো টেবিল নেম, সেমিকোলন দিয়ে আমি এটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট, দেখেন চারটে আছে, চারজনের রোল নাম্বার দেওয়া। অ্যান্ড কাউন্ট করে অবশ্যই ইউনিক ভ্যালু। যদি বলে যে কাউন্ট ডিস্টিংক্ট ভ্যালু, অর্থাৎ আমাদের লাস্ট পয়েন্ট ফ্রম দ্য টেবিল, যে কোনো একটা কলামের ডিস্টিংক্ট ভ্যালু কাউন্ট করো। দেখো ডিস্টিংক্ট ভ্যালু বলতে বোঝায় ইউনিক ভ্যালু। আমার এখানে কলামে ইউনিক ভ্যালু যেগুলো আছে শুধু সেগুলোই কাউন্ট করবো। দেখো ফিজ 800 দুজনের আছে, সুতরাং এখানে কিন্তু তিনটে ভ্যালু আছে ডিস্টিংক্ট, 800, 830, 500 খালি। তারপরে হচ্ছে অ্যাড্রেস
তিনটে অ্যাড্রেস আলাদা আছে, হালিশহর, বারাসাত, কল্যাণী, কারণ হালিশহর দুজনের আছে। তাই এটা হলো ডিস্টিংক্ট ভ্যালু। কতগুলো অ্যাড্রেস আছে সেটা তো হলো কাউন্ট। চারটে অ্যাড্রেস আছে, চারটে দেখিয়ে দিয়েছে। চারটে ফিজ আছে, সেটা দেখিয়ে দিয়েছে। এই যে কাউন্ট, আরো একবার দেখিয়ে দিচ্ছি, চারটে দেখিয়ে দিয়েছে। বাট আমি যদি ডিস্টিংক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সিলেক্ট কাউন্ট, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট স্পেস দিয়ে কোনটাকে তুমি কাউন্ট করতে চাও। ফিজ হতে পারে, অ্যাড্রেস হতে পারে। ধরো আমি এখানে অ্যাড্রেস লিখলাম, কলাম নেম, অর্থাৎ ডিস্টিংক্ট স্পেস দিয়ে কলাম নেম দেওয়ার পর ফ্রম, কোথা থেকে, টেবিল নেম। তাহলে আমার টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট ইনফো, আমি এখানে টেবিল নেমটাকে কপি পেস্ট করে দিলাম। তাহলে টেবিল নেম দেওয়ার পর আমি এবার এটাকে এক্সিকিউট করব। দেখো কলাম নেম আমার তিনটেই কিন্তু ইউনিক আছে, আমি দেখেছিলাম। এই যে সিলেক্ট স্টার্ট ফ্রম টেবিল নেম করে, তাহলে এখানে দেখে নিই। দেখো হালিশহর, বারাসাত, হালিশহর, কল্যাণী। তাহলে আমার ডিস্টিংক্ট ভ্যালু কি? হালিশহর, বারাসাত আর কল্যাণী। তাই জন্য তাহলে ডিস্টিংক্ট ভ্যালু আমার দেখিয়ে দিচ্ছে সেই জন্য কটা? তিনটে আছে, চারটে, বাট ইউনিক হলো আমার তিনটে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।